তবে একজন সাহিত্যিক হতে পারে। তো সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ত্রিপুরা হিত সাধনী সভা কলকাতা পৌঁছে দেব বিষয়টি। 1961 সালের 19 মে অসমের শিলচরের বরাক উপত্যকায় পুলিশের গুলিতে নিহত 11 জন বাংলা ভাষা আন্দোলনের মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদকে রবিবার শ্রদ্ধায় স্মরণ করল কোচবিহারের বাচিক সংস্থা কণ্ঠস্বর। এদিন কোচবিহার শহর সংলগ্ন বিনাপানি ক্লাবের সহযোগিতায় ক্লাবের শিশু উদ্যানে বরাকের বাংলা ভাষা আন্দোলনের মৃত্যুঞ্জয়ী 11 শহীদের 63তম এই স্মরণ দিবস উদযাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের শুরুতেই শহীদ স্মারক স্তম্ভে ভাষা আন্দোলনের শহীদদের ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই 11 জন ভাষা শহীদের উদ্দেশ্যে 11 প্রদীপ প্রজ্বলন করা হয়। এদিন শহীদদের উদ্দেশ্যে উপস্থাপন হয় প্রাসঙ্গিক আলোচনা, সঙ্গীতালেখ্য সহ বিভিন্ন অনুষ্ঠান। এবছর এই অনুষ্ঠানের 13তম বর্ষ। এবারের অনুষ্ঠানে ভাষা সম্মাননায় ভূষিত করা হয় বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী কিশোরনাথ চক্রবর্তী এবং বিশিষ্ট লেখক দেবব্রত চাকিকে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সজল কুমার দে, সাংস্কৃতিক কর্মী গৌরাঙ্গ সিনহা প্রমুখ। বরাক ভাষা আন্দোলনে 1961 খ্রিস্টাব্দের 19 মে শহীদ হয়েছিলেন কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরুণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্যের মতো বাঙালি মানুষেরা। তাদেরকে এদিন বিনম্র শ্রদ্ধা জানানো হয় বলে জানান সংস্থার অন্যতম কর্মকর্তা নির্মল কুমার দে। চন্দ্র সরকার বরাক সেদিন জেগে উঠেছিল বলেই তার সবুজ উপত্যকায় ওরা ছড়িয়েছিল রক্ত। ওরা চিরকাল রক্ত ছড়ায়, স্বপ্নের গন্ধে যেমন চেতনা ছড়ায় অশ্রু। মার বুলি ঠোঁটে মেখেছিল বলে বর্ণ ছুঁয়েছিল বরেলের হাত আলিঙ্গনের কঠিন উত্তাপে। স্থির চোখে সেদিনও ফুটে উঠেছিল আশা। অধিকারের তীব্রতায় সেদিনও কানাইলাল চণ্ডীচরণকে একা ফেলে যায়নি। কুমুদের মতো ব্যথা যন্ত্রণা হয়ে ছড়েছিল। আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন পালন করছি। 21 ফেব্রুয়ারি 1952 ঢাকা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটা আমাদের কাছে পরিচিত হয়েছে। আসলে যখন ঘটেছিল তখন পরিচয় হয় না, অনেক পরবর্তীতে সেটা কিন্তু পরবর্তীতে একটা রাষ্ট্র গঠন করেছিল যেটা আমরা জানি বাংলাদেশ। সেই আন্দোলনের একটা ফসল হিসেবে 5খানা প্রাণ সেখানে গিয়েছিল, আবু বক্কর, জব্বার, আরো কিছু রয়েছে এবং আরো এই 5 জনের বাইরেও রয়েছে। সেটা প্রতিকৃত আমাদের মাতৃভাষা আন্দোলনে, এটা সারা বিশ্বে কিন্তু প্রতিকৃত। কিন্তু আমাদের দেশ স্বাধীন হবার পরে বেশ কিছু রাজ্যের সমস্যা ছিল ভাষা নিয়ে। তার একটা হচ্ছে আসাম, তখনকার ভাষায় বলে অসম। অসমের এই যে কাছাড় জেলা, একটা জেলা পরিচিত, তখনকার সময় 3টে মহকুমা, হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর। তাদের মূলত তাদের প্রায় 70-80 ভাগ মানুষ মাতৃভাষা যাদের বাংলা। তারা দাবি করেছিল অসমিয়ার সঙ্গে সরকারি ভাষাটা হোক বাংলা, কারণ তাদের পড়াশোনা, কাজকর্ম, সংস্কৃতি সবই বাংলায় হয়। তবে অসমিয়া চাপিয়ে দিলে অসুবিধে হবে ছোটদের। আন্দোলন হয়েছিল বিভিন্নভাবে, কিন্তু সমস্তটাই শান্তিপূর্ণভাবে। বাংলাদেশের মতো ওই পর্যায়ে তখনও যায়নি, কিন্তু যাই হোক সেটা সরকারিভাবে তখন সময়ে 1961 সাল রবীন্দ্র জয়ন্তীর জন্ম শতবর্ষ পালন হচ্ছে রবীন্দ্রনাথের। সেই সময় সারা বিশ্বে একটা আলোড়ন, কিন্তু সেই সময় আন্দোলনের রাস্তাতে নেমেছে কিন্তু কাছাড়ের সেই বাংলা ভাষাভাষী, বরাক উপত্যকার সেই বাংলা ভাষাভাষী মানুষ তাদের দাবি নিয়ে
যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হিসেবে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি চাই, কিন্তু মানা হয়নি। তাই 19শে মে, এই যে দিনটা 19শে মে 1961 সাল, এটা কিন্তু প্রায় 63 বছর পেরিয়ে এলো। তখন শান্তিপূর্ণ আন্দোলনে হরতাল ডাকা হয়েছিল, সমস্ত বন্ধ ছিল, একটা ট্রেনও চলেনি সেদিন শিলচরে। শিলচর স্টেশন তাদের মূল কেন্দ্র ছিল আন্দোলনে। মিলিটারির গুলিতে বেলা প্রায় 2:30 নাগাদ 2:35 7 মিনিটে প্রায় 17 রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝাড় করে দেওয়া হয় অনেক মানুষকে, তাদের অনেকে আহত হন, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন অনেকজন, আরো একজন কি দুজন পরদিন, অর্থাৎ মোট 11 জন ভাষা শহীদ, মাতৃভাষা বাংলার জন্য লড়াই করে সেদিন শহীদ হয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিশ্বের প্রথম নারী ভাষা শহীদ ছিলেন কমলা ভট্টাচার্য, একজন মাধ্যমিক পরীক্ষার্থী সেই সময়। এটা বিশ্বের ইতিহাসে কোথাও নজির নেই, কখনোই নেই, বাংলাদেশেও সেটা ছিল না, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিল না। যাই হোক, সেটা কোনো তুলনামূলক বিষয় বলছি না, বলছি ঘটনা ঘটেছিল। কিন্তু খুব দুঃখের বিষয়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু রাজ্য সরকার, কোনো রাজ্য সরকার, কোনো আমাদের কেন্দ্রের সরকার কেউ কিন্তু এটাকে তথাকথিত স্বীকৃতি দেননি, এত বড় একটা মাতৃভাষার জন্য আন্দোলন। এবং সেই সময় মণিপুরী তরুণী তাদের মণিপুরী ভাষার জন্য কিন্তু লড়াই করেছিলেন, সুদর্শনা সিংহ প্রাণ দিয়েছিলেন, আরো অনেকজন প্রাণ দিয়েছিলেন। দক্ষিণ ভারতে, বিহারে অনেকে প্রাণ দিয়েছিলেন। তার আগে আরো একটা বাংলা ভাষা নিয়ে প্রথম আন্দোলনটা আমাদের ভারতবর্ষে হয়, মানভূম আন্দোলন, যেটা বিহারে ছিল। সেখানে বাংলা ভাষাভাষী মানুষ বেশি, বিহার সরকার সেই সুযোগ দিচ্ছিল না বলে দীর্ঘদিন আন্দোলন চলেছিল। অবশ্য গণহত্যা সেখানে হয়নি, কিন্তু সেভাবে স্বীকৃতি দিয়ে আজকে পুরুলিয়া জেলার যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সেই মাতৃভাষা আন্দোলনের একটা ফসল। কাজে মাতৃভাষার জন্য লড়াই অনেক হয়েছে, হয়তো আরো করতে হবে, সেই সময় হয়তো আমাদের আবার এসে গেছে। আজকে বরাকের এই ভাষা আন্দোলনে আমরা যেমন শহীদদের স্মরণ করছি, তেমনি সম্বর্ধিত করছি 2 জন ভাষা সেবীকে, ভাষা কর্মীকে, শ্রী দেবব্রত চাকি এবং শ্রী কিশোরনাথ চক্রবর্তী, যারা নাটক, কবিতা, প্রবন্ধ, সাহিত্যের বিভিন্ন অঙ্গন, নাটকের বিভিন্ন অঙ্গন এবং গবেষণামূলক প্রবন্ধ ইত্যাদি লেখাতে যারা নিজেরা জড়িয়ে আছেন বহু দশক ধরে, মাতৃভাষাকে সমৃদ্ধ করছেন। আমরা তাদেরকে সম্বর্ধিত করে নিজেরাই সম্মানিত হচ্ছি। এই মুহূর্তে আমরা জানি যে আজকে বাংলা ভাষা একটা সংকটে পড়েছে বলে আমরা শুনছি। আমরা আরেকটা কথা বলে দিই, কণ্ঠস্বর কখনো ইংরেজি মাধ্যমে পড়া বা হিন্দি মাধ্যমে পড়ার বিষয়ে কোনো রকম আমার বিরোধিতা নেই। শুধু ভাবছি যে বাংলার সংস্কৃতি বাড়িতে যেন সঠিক থাকে, সমাজে যেন সংস্কৃতি, কারণ সংস্কৃতির উপরে একটা কিন্তু জাতি টিকে থাকা নির্ভর করে। আমরা শুনেছি প্রতিদিন নাকি অনেক জাতি হারিয়ে যায়, কারণ তাদের সংস্কৃতি আস্তে আস্তে, তাদের ভাষা আস্তে আস্তে হারিয়ে যায় বলে। এটা রোধ আমাদের করতে হবে, যেমন করে পরিবেশের সঙ্গে যে সম্পর্ক আমাদের হারিয়ে যাওয়ার, এটা কিন্তু ভাষার সঙ্গে জাতি হারিয়ে যাওয়ার সম্পর্ক দাঁড়াতে পারে। আমরা বীর শহীদদের স্মরণ করি, ধন্যবাদ জানাই যে মানুষরা সহযোগিতা করছেন, বিশেষ করে বিনাপানি ক্লাব ও ব্যায়ামাগার, তারা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদেরই শিশু উদ্যানে আজকে মুক্ত অঞ্চল মুক্তভাবে পালিত হচ্ছে, আজকে মানুষের কাছে কথা পৌঁছে দিতে পারছি। এটার জন্য যেমন আমরা এই সংবাদ মাধ্যমে কৃতজ্ঞতা জানাবো, তেমনি জানাবো হচ্ছে আজকে মানুষ যারা এখানে উপস্থিত করেছেন বা শুনছেন।